আজকের এই ভিডিওতে আমরা ইরেকটাইল ডিসফাংশন নিয়ে কথা বলব। প্রথমে বলে নিই, ইরেকটাইল ডিসফাংশন এর ট্রিটমেন্ট করা বেশ কষ্টসাধ্যের ব্যাপার এবং ডাক্তারের কাছে একটা চ্যালেঞ্জ। এবং এই রোগে যারা আক্রান্ত তারাও ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ যে হবেন, এটাও একটা বড় চ্যালেঞ্জ। তাই আমি অনেক সময় লক্ষ্য করি আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা সোশ্যাল মিডিয়ার মারফত দিয়ে 100% গ্যারান্টি দিয়ে ট্রিটমেন্ট করতে চান। আপনারা কি দিচ্ছেন নিজেকে একটু প্রশ্ন করবেন, তাইলেই পেয়ে যাবেন। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার এবং হোমিওপ্যাথি সম্পর্কে যার নলেজ আছে, সে কখনোই কোনো বিষয়ে গ্যারান্টি দিয়ে চিকিৎসা করতে যাবে না। চলেন জেনে নিই কোন পয়েন্টগুলোকে কেন্দ্র করে আমরা ইরেকটাইল ডিসফাংশনের জন্য অ্যাগনাস্ট কাস্টকে ব্যবহার করতে পারি। সোজা সাপটা কথা বলছি, অ্যাবিউজ অফ সেক্সুয়াল অর্গান। আমি এই কথাই বলবো, আপনার যে সেক্সুয়াল অর্গানটা আছে, পার্টটা আছে, সেটার আপনি অ্যাবিউজ করেছেন, অপব্যবহার করেছেন। সেটা বৈধ উপায়ে হোক, অবৈধ উপায়ে হোক বা মাস্টারবেশন করে হোক, ফলে আপনি আজ সম্পূর্ণ রিল্যাক্সড অবস্থায় আছেন। মানে আপনার সেক্সুয়াল অর্গানটা, পার্টটা রিল্যাক্সড হয়ে গেছে, যেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলছি। আপনার আকাঙ্ক্ষা কমে গেছে, আপনার যে যৌন আকাঙ্ক্ষা ছিল, ডিজায়ার ছিল, সেটা কমে গেছে এবং বলতেই পারেন যে প্রায় হারিয়ে গেছে। আর কখনো হবে কি না জানি না। আপনার পেনিসটা রিল্যাক্সড হয়ে গেছে এবং ঠিকঠাক উত্তেজিতও হচ্ছে না। রোগীর অন্ডকোষ ঠান্ডা হয়ে গেছে, বীর্য পাতলা হয়ে গেছে এবং ওই সকল রোগীদের জন্য আমরা এই অ্যাগনাস্ট কাস্টকে বেশি চিন্তা করব যারা ফ্রিকুয়েন্টলি গনোরিয়ায় আক্রান্ত ছিল বা হয়েছিল, তাদের ক্ষেত্রে ব্যবহার করব। এই কয়েকটা পয়েন্ট হলো ইরেকটাইল ডিসফাংশন কেন্দ্রিক অ্যাগনাস্ট কাস্ট ব্যবহারের একদম মানে বলতে পারেন যে মিরাক্কেল সিমটমস। এগুলো কাজ হবেই, কিন্তু আমি লক্ষ্য করি রোগীরা যখন এই ধরনের ট্রিটমেন্ট নিতে আসে, তারা সঠিক বিষয়টা ডাক্তারকে বুঝিয়ে বলতে পারে না। এমনভাবে কথা বলে যে অনেকটা উদাসীনতার মতো কথা বলে। এই ধরনের রোগী কিন্তু সুস্থ করা মুশকিল। এই যে আমি যে অ্যাগনাস্ট কাস্টকে বলছি, এর আওতাধীন আরও বেশ কিছু ওষুধ আছে, যেমন ক্যালাডিয়াম, ফোনিয়াম, সাইকোপোডিয়াম, ফসফরাস, সুজা, সালফার। এগুলোও কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনের জন্য খুব ভালো কাজ করে। আমরা যদি ক্যালাডিয়ামের দিকে তাকাই, তাহলে ক্যালাডিয়ামের মধ্যে প্রচণ্ড পরিমাণে হাইলি সিভিয়ার ডিজায়ার থাকে, বাট প্রপার ইরাকশন হচ্ছে না। পেনিসটা তুলার মতো নরম হয়েই থাকে, প্রপার ওয়েতে ইরাকশন হচ্ছে না। কিন্তু অন্যদিকে অ্যাগনাস্ট কাস্টে কী পাচ্ছি, সে এতটা অপব্যবহার করেছে, এতটা অ্যাবিউজ করেছে যে তার মনের যে ডিজায়ারটা, এটাও পর্যন্ত আজকে নাই। একটু একটু আসতেছে এমব্রেসের কারণে, কিন্তু তাও ইরাকশন হচ্ছে না। এর তো তাও তুলার মতো একটু হয়েছে, তাও হয় না। এইরকম অবস্থা হলো অ্যাগনাস্ট কাস্টের। ফোনিয়াম এবং ফসফরাস, আমার এক স্যার বলতেন, যদি জীবনে একবারও মাস্টারবেশন করে, যদি কাউকে দেখে আকাঙ্ক্ষা হয়েও যদি পেনিস দিয়ে কিছু বেরিয়ে যায়, তো ফোনিয়াম ফসফরাস কাজ করে না। এর মধ্যে থাকে হলো ধৈর্য। এই ধৈর্যর ফলে যখন সেক্সটা তার মধ্যেই সাপ্রেসড হয়ে থেকে যায়, এই থাকার ফলে যদি কারো মধ্যে এই ডিসফাংশন দেখা দেয়,
তাহলে কোনিয়াম আর ফসফরাস চিন্তা করা দরকার। লাইকোপোডিয়াম এবং সালফার আপনার শেষ বয়সের বন্ধু। 45-এর পরে লাইকো আর সালফার যদি আপনাকে ইমপ্রুভ করাইতে না পারে, তাইলে আর কি দিয়া রুগীকে ইমপ্রুভ করাইবেন? একদম কোল্ডনেস অফ দ্য সেক্সুয়াল পার্ট এবং যে অর্গানগুলো ডে বাই ডে ক্ষুদ্র হয়ে যাচ্ছে। আপনারা লাইকো এবং সালফারকে যখন চিন্তা করবেন, প্রথমেই বললাম গনোরিয়ায় আক্রান্ত যারা হচ্ছে বারবার, তাদের জন্য আমরা থুজা এবং অ্যাগনাস্ট কাস্টকে চিন্তা করতে পারি। এইভাবে প্রত্যেকটা ঔষধের জেনারেলি এবং পার্টিকুলার ওয়াইজ লক্ষণ আছে। এই লক্ষণগুলো বিচার বিবেচনা করে আমাদেরকে ঔষধ প্রেসক্রিপশন করতে হয়, এবং এই ওষুধগুলো একদম ভালো মানের ওষুধ হতে হবে। ভালো মানের ওষুধ না হলে তেমন কাজ আসে না। আমি অনেক রুগীদের মধ্যে দেখি এসে তাড়াহুড়া চায়, দ্রুত কাজ করার কী ওষুধ আছে, 100% কার্যকারী কী ওষুধ আছে। রুগীদের উদ্দেশ্যে বলছি, আপনার পাপের কারণে, পাপই বলবো, আপনি যদি মাস্টারবেশন করেন, আপনি যদি অবৈধ সম্পর্ক করেন, বা আপনার যতটুকু প্রয়োজন তার তুলনাতেও যদি আপনি বেশি অ্যাবিউজ করেন, তাইলে 100% রেজাল্ট আপনি কোথাও পাবেন না। এই হাজারো মিথ্যার মধ্যে সত্য কথা বলতেছি, আমারটা বড় মিথ্যা। কারণ সবাই 100% রেজাল্ট দিতেছে, কিন্তু আমি বলতেছি হয় না, হবে না। আমি আপনাকে এই বিষয়ে গ্যারেন্টি দিচ্ছি, 100% কখনো হবে না। হয়তো এমন হতে পারে 100%-এর মধ্যে 30%, ওটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনার 1 বছর ট্রিটমেন্ট করে যদি 30% আসে, তাহলে আরও 1 বছর ট্রিটমেন্ট করলে 60%, আরও 1 বছর ট্রিটমেন্ট করতে করতে আপনার বয়স কমতেছে, আপনার ও পার্টের অংশও কমতেছে, আপনাকে বাড়ানো পসিবল না। তাই আপনাকে জীবনের শুরুতেই সচেতন থাকার প্রয়োজন ছিল। রোগীদেরকে এভাবে স্পষ্ট বলবেন। মিথ্যা কথা বলে ট্রিটমেন্ট করার দরকার নাই। এতে যদি সারাদিনে আপনার একটা রুগীও না হয়, দরকার নেই, রুগী দেখবেন না। আপনি স্টাডি করেন, অভিজ্ঞতা বাড়ান। তবে এ কথাও সত্য, প্র্যাকটিস ছাড়া হোমিওপ্যাথিতে বই পড়ে কখনো অভিজ্ঞতা অর্জন করা যায় না। আমি যে লাইনগুলো বললাম, এগুলো আমার প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগিয়ে তারপরে বলছি, কিন্তু এর থেকেও আরও বেশি বইপত্রে লেখা আছে। আপনার প্রয়োজনে সেগুলোর উপরে যদি পারেন কাজে লাগাবেন, ব্যবহার করবেন, জানাবেন। তবে আমি যে কয়েকটা পয়েন্ট বললাম, ইরেকটাইল ডিসফাংশনের জন্য এই কাজকে কখন ব্যবহার করবেন, কাজে লাগিয়ে আমাকে নিশ্চয় কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ, আপনি যে পয়েন্টগুলো বলে দিচ্ছেন, যে স্পেসিফিক সিমটমসগুলো বলে দিচ্ছেন, আমরা রোগীদের মধ্যে পাচ্ছি এবং কাজে লাগাচ্ছি। আশা করি এই ভিডিওটা ডাক্তার, ছাত্র এবং রোগী যারাই শুনেছেন না কেন, আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের অনেক মনের প্রশ্নের হয়তো উত্তর দিয়ে ফেলেছি। যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। আমি সময় সুযোগ করে কোনো আরও একটা ভিডিওতে আমি উত্তর দেব ইনশাআল্লাহ।